জানুয়ারি মাসে 1 তারিখ 16ই পৌষ কিন্তু নতুন বছর, তাকাবেন 16ই পৌষ নতুন বছর। সবাইকে বলবো সকালবেলা স্নান করবেন, একটু গীতা পড়বেন, ভগবানের মন্দিরে ভগবানের যে প্রার্থনা করবেন, প্রভু সারা বছর যেন আমার সুন্দরভাবে চলে, আমি যেন গোবিন্দ চলে মত দিতে পারি। আপনাদের পুলিননগর এলাকায় আছে কিনা দেখবেন, বিভিন্ন জায়গায় মারোয়ারি জাতি যেখানে আছে, যারা ব্যবসা করে, ওরা দেখবেন স্নান করে ভোরবেলায়। স্নান করার পর দেখবেন ওরা গোবিন্দের মন্দিরে আধ ঘন্টা বসে। এত সোজা কৃপা পাবেন নাকি? আপনি কি ভাবছেন কৃপাটা ছেলে খেলা বটে? আপনি অন্যায় করবেন, অত্যাচার করবেন, আপনি ব্যবসা করবেন, এই লোকের কাছে কেঁদে কেঁদে বলবেন আমার ব্যবসা চলছে না, শুদ্ধতা চাই, পবিত্রতা চাই, আপনার সব কাজ ভালো হবে। যে বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে লক্ষ্মীর বাস, আর যে বাড়িতে দেখবেন নোংরা পড়ে আছে সবসময়, সে বাড়ি অলক্ষ্মীর বাস। একজন সংসারের রমণী, একজন মা, সে লক্ষ্মী কিনা তার প্রমাণ তার ঘর ঢুকলেই বুঝতে পারবেন। কি করে বুঝবেন? ঘরে একটা খড়কুটো পড়ে থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, লক্ষ্মী বিরাজ করছে। আর এমন এমন বাড়ি আছে ছপ পরে বসে ভাত খাচ্ছে, জুতো চটি পরে ঘর ঢুকে যাচ্ছে, এঁঠো হাতে ফ্রিজ ধরছে, এঁঠো হাতে জলের বালতিতে গ্লাসটা ঢুকিয়ে দিচ্ছে। অনাচার। এমনি নাকি? এত সোজা বট? কিছুই করবেন না আর আপনি ভগবানের কৃপা পাবেন, তাই কখনো হয়? কীর্তন শুনতে আসতে হয়, কিছুক্ষণ জাগলে জানতে পারলে আপনি শিখে যাবেন। কীর্তন শুধু সুর শোনা নয়, কীর্তন করা নয়, কীর্তন শিক্ষার জিনিস। আজকে ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনে প্রচুর জায়গা থেকে মায়েরা বাবারা সবাই সাড়া দিচ্ছে। আপনার কীর্তন, এই যে উনি যেমন দূর থেকে এসছেন, আপনার কীর্তন আমরা বহু, যেমন আমি আসামে গাইছিলাম, একজন ব্যক্তি বলছেন আমি 75 কিলোমিটার দূর থেকে এসেছি, আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, উনি দুপুর 1:30টার সময় আমার আসর ছিল, বলছে আমি 12টা থেকে বসে আছি, রাত 9টায় আরম্ভ হলো, আমি ফ্লাইট ক্যান্সেলের জন্য দূরে দেখতে গেছিলাম, 9টা থেকে 1টা পর্যন্ত। উনি আমাকে প্রণাম করে বললেন আমি দুপুর 1টা থেকে এই 1টা পর্যন্ত 12 ঘন্টা একই রকম বসে আছি আপনাকে দেখবো বলে, কারণ আমার বাড়িতে সবাই দেখে, আপনার ছবি নিয়ে যাই, আমি যে এসেছিলাম আপনার কাছে তার প্রমাণটা আমি নিয়ে যাব। কেন? শিখতে পারছে। শুনবেন ভালো করে, যে বসে আছি বাড়িতে মায়েরা মনে রাখবেন যে বাড়ি যদি পরিষ্কার রাখতে হয়, লক্ষ্মীর আগমন রাখতে হয়, তো মঙ্গল এবং বৃহস্পতিবার দুটো কাজ করতে হয়। মঙ্গলবার দিন জ্যোতিষশাস্ত্র বলছে যে দোকান থেকে 100 গ্রাম লবণ আনবেন, 1 বালতি জলে লবণটা ঢেলে দিয়ে কি করবেন, আপনি গোটা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন লবণ দিয়ে। জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলবার দিন গোটা বাড়ি লবণ দিয়ে পরিষ্কার করতে হয়। বিশেষ করে বাড়ির অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস, ছপ্পরের তোর অন্ধকার, ওখানে অলক্ষ্মীর বাস। যেখানে দেখবেন মাকড়সায় জাল করে দিয়েছে, অন্ধকার জায়গা নোংরা হয়ে আছে, অলক্ষ্মীর বাস। লক্ষ্মীর বাস কোন জায়গায়? যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। আর বৃহস্পতিবার কি করবেন? 1 বালতি জলে কিছুটা কর্পূর দিয়ে গোটা বাড়িটা পরিষ্কার করবেন। দুটি কাজ। মঙ্গলবার কি করবেন? মঙ্গলবার দিন আপনি লবণ দেবেন, আর বৃহস্পতিবার দিন আপনি কর্পূর দেবেন। তাহলে 12 মাসের মধ্যে দেখুন, যারা মারোয়ারি জাতি তারা কিন্তু সকালবেলা ধ্যান করে ভগবানের পুজো করে তারপর যায়। শিখতে হবে আমরা কোন জায়গায় থাকবো। টাকার উপরে যা ছবি দেখতে পাচ্ছেন তিনি কে বলুন? বাবা বাচ্চাদের শব্দ বন্ধ করুন। টাকার উপরে যে ছবি দেখতে পাচ্ছেন, ওই ছবিটা কার? জোরে বলুন। মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন, দেখলে হবে না, এদের চরিত্রগুলো জানতে হবে। এরা কত বড় মহাপুরুষ ছিলেন। মহাত্মা গান্ধী এলাহাবাদে কোর্টের ব্যারিস্টার ছিলেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর তিনি গীতা পড়তেন 1 ঘন্টা ধরে, এবং লোককে বলতেন আমার দুটো মা, একটি গীতা, একটা আমার গর্ভধারিণী মা। এবং গীতাটাকে হাতে নিয়ে বলতো শ্রীমদ্ ভাগবত গীতাকে, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে আমি তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় ভুলব না। আমরা ভগবানের কাছে খালি সম্পদ চাই, বিপদ চাই না। কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ যখন চলে যাচ্ছে, কৃষ্ণের পিসি কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ তুই তো চলে যাবি, যাবার আগে আমাকে একটা আশীর্বাদ দিয়ে যা। কুন্তি কেঁদে কেঁদে বলেছিল, কি আশীর্বাদ দেবো পিসি তোমাকে? আমি যে তোমার সন্তান, তুমি আমার মা, পিসি মা, আশীর্বাদ কখনো দেওয়া যায়? বলে তুই যে পুরুষোত্তম ভগবান, তোর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার দরকার আছে। কি আশীর্বাদ দেব? জীবনে আর যে কটা দিন বেঁচে আছি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। পিসিমা, পিসিমা, কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? কুন্তি বলেছিল, রে কৃষ্ণ, কৃষ্ণ বলে কেঁদে যে কি লাভ, এ কথা একমাত্র আমি জানি। মায়েরা, যদি কাঁদতে হয় তবে সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কেঁদো, দেখবে তোমাদের লাভ আছে।
ভগবানের জন্য কাঁদবেন, লাভ আছে না। মহাত্মা গান্ধী যখন তাকে নাথুরাম গডসে গুলি মেরেছিল, সবাই শুনে রাখুন, এত এত মহাপুরুষ গুলি খেয়ে মরল, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই, কিন্তু সেই মহাপুরুষ মহাত্মা গান্ধী মরবার সময় হা রাম বলতে বলতে মরেছিল। ইনি হলেন মহাত্মা গান্ধী। শিখতে হবে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, খুব সুন্দর শুনবেন কথাগুলো, খুব জীব শিক্ষার কথা। কিন্তু যারা ভাবছেন আমার রং চং খুব ভালো আছে, অপরাধ নেবেন না। যারা ভাবছেন আমার শরীরের রং খুব ভালো আছে, আমি দেখতে খুব ভালো, আমি কিছু বেশভূষা নিয়ে এখানে এলাম ভদ্রলোকের মতো, মোবাইলটা হাতে নিয়ে আবার আউট হয়ে গেলাম, লোকের সামনে দেখালাম দেখো আমি কেমন ভদ্র হয়ে এসেছিলাম, তাকে একটু সাবধান করে দিই। এদেরকে জিজ্ঞেস করুন, আমি কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, শুনবেন, বাচ্চাদের বসান, জলপাইগুড়িতে গান করছিলাম। তো একজন মেয়ে মাত্র কত 26 থেকে 28 বছর বয়স, তো পুলিশ অফিসাররা আমাকে বললেন যে কাউকে ঢুকতে দিচ্ছি না, এত ভিড়, আপনাকে প্রণাম করার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে বাইরে, প্রায় 200-500 লোক দাঁড়িয়ে আছে ঢুকবার জন্য, দরজায় ধাক্কা মারছে। মেজবাবু বলছেন আমি কাউকে ঢুকতে দেবো না, কিন্তু একজনকে আপনাকে ঢুকতে দিতে হবে। বললাম কি? উনি এলেই আপনি বুঝতে পারবেন। একটি মেয়ে এলো, সুন্দর চেহারা, চোখের কোণে কালি পড়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, দেখলে মনে হয় এর যখন 20-22 বছর বয়স ছিল এ অতীব সুন্দর ছিল, অপরূপা সুন্দর। উনি আমাকে প্রণাম করে বললেন, বাবা আশীর্বাদ করুন। কি হয়েছে তোমার? আমার ক্যান্সার হয়েছে। চোখের জলে ভাসছে, এত সুন্দর চেহারা, ফুলের মতো সুন্দর চেহারা। অহংকার করো না চেহারার, অহংকার করো না রঙের, অহংকার করো না পোশাকের। তখন যে ভগবান কার ভেতরে কি ঢুকিয়ে দিয়ে বসে আছে কারো জানা না। তাই বলবো, হরির কাছে অহংকার নয়, অন্য জায়গায় ফ্যাশন দেখাবে, বাইরে ফ্যাশন ভেতরে শ্মশান, তা বললে হবে না। অন্য জায়গায় ফ্যাশন দেখাবে, এই জায়গাতে ফ্যাশন নেই। যত গোবিন্দের কাছে বিনয়ী থাকবেন তত রোগ মুক্ত হবে। যত ভগবানের চরণামৃত পান করবেন, অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম। মায়েরা, ভগবানের চরণামৃত কেউ যদি একবার নেয় না, শাস্ত্র বলছে অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম, সকল ব্যাধি যাবে, অকাল মৃত্যু যাবে যদি ভগবানের চরণামৃত পাওয়া যায়। এই জন্য এই জায়গাতে কোনো মস্তানি নয়, এই জায়গাতে কোনো হিম্মত দেখানো চলবে না, এই জায়গাতে সবাইকে নিচু হতে হবে। যদি হও নিচু তবে কিছু পাবে, নইলে কিছু পাবার চান্স নেই। এসছেন যখন তখন স্থির হয়ে শুনে যান কি তত্ত্ব আছে কীর্তনের মধ্যে। সেই মেয়েটি বললো আমার কেমন চলছে, 5খানা হয়ে গেছে, আমার তুমি ভালো হয়ে যাবে, তোমার অসুবিধা নেই। বলছি কি জানি গোবিন্দ কি করবে, ছোট থেকে গোবিন্দকে ভালোবাসা। বলছি না, অত ভালোবাসতে পারিনি, এখন বুঝতে পারলাম যে ভগবান ছাড়া কোনো উপায় নাই। বললাম কেন গো, ভগবান ছাড়া উপায় নাই কেন? বলছে আমাকে আজকে 2 বছর ধরে চিকিৎসা করাচ্ছে, লোক বিরক্ত হয়ে যাচ্ছে বাড়ির, এবার ওরা মনে মনে ভাবছে আমি চলে গেলেই বাঁচি। এর থেকে শিক্ষা নিতে হবে। এই সংসার শুধু নিতে চাই মা, দিতে চাই না। আজকে যতক্ষণ শরীরে ক্ষমতা আছে সংসার ভালোবাসছে, শরীরে ক্ষমতা শেষ হয়ে যায়, আপনার শরীর রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে যাচ্ছে এবার গেলেই বাঁচে। একজন বাবা তার ছেলেকে প্রত্যেক দিন একটা করে লজেন্স আনবে, 1 মাস পর 10 দিন লজেন্স আনা বন্ধ করে দিন, দেখবেন ছেলে বাবাকে আর বাবা বলবে না। এই স্বার্থপর সংসার, শুধু নিতে চাই কিন্তু দিতে চাই না। সংসার যখন করেছেন আপনাকে কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু আসল কর্তব্য ভুললে চলবে না। কারণ এসেছেন যার জন্যে, যেতে হবে যার জন্যে, তার কথা কিন্তু ভাবতে হবে, নইলে ঠকতে হবে। তাহলে 12 মাসের মধ্যে বৈশাখ মাস একটা গুরুত্বপূর্ণ। কেন? ওই সময় মারোয়ারিরা দেখবেন এত বড় ব্যবসা করে, কিন্তু দরজায় দাঁড়িয়ে সে সময় জল দেয় সবাইকে। বৈশাখ মাস জল দান, অন্য মাসে জল দিতে পারেন না পারেন, বৈশাখ মাসে দরজায় এলে জল খাওয়াতে হবেই। এগুলো জানতে হয়। আর কি কার্তিক মাসে জন্ম নিল মায়েরা। কোন কার্তিক মাস? উত্থান একাদশীর দিনে। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। কেন? ওটা নিয়ম মাস, ওটা নিয়ম সেবার মাস, ওটা দামোদর মাস। ওই কার্তিক মাসে কিন্তু জন্ম নিল কে? সুদামা। আর মায়েরা সবাই লক্ষ্য করুন, উত্থান একাদশী 12 মাসে 24টা একাদশী, তার মধ্যে সবচাইতে বড় একাদশী হচ্ছে উত্থান একাদশী। এই যে সুদামা জন্ম নিল, সুদামাটিকে তেতার ভরত এসে জন্ম নিল, তেতার ভরত এসে জন্ম নিল, তেতার ভরত এসে জন্ম নিল, তেতার ভরত এসে জন্ম নিল। দাপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল, আমার দাপর
কি? আচ্ছা, তেতার ভরত সুদামা হলো, একটু শুনবেন, একটু বলবেন জোরে। বলুন তো মায়েরা, সুদামা কোন মাসে জন্ম নিল? জোরে বলুন। কার্তিক মাস। সেদিনটা কি ছিল, একাদশী না দ্বাদশী? কোন একাদশী ছিল? বাহ বাহ। ব্রাহ্মণের বাড়িতে জন্ম না শুদ্ধের বাড়িতে জন্ম? এইবার মাঝে মাঝে টেস্ট করে দেখলাম আপনাদের। আচ্ছা, রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 14 বছর। কার জন্য গিয়েছিল? কৌশল্যা, কৈকেয়ী না সুমিত্রা? বাহ, আপনারা এত জানেন, আমি জানলে আসতাম না, জবাব দিতাম। এত সুন্দর জানেন, বেশ বেশ, খুব সুন্দর কথা। আনন্দ পাবেন কীর্তনে, যত রাত্রি বাড়বে তত আনন্দ পাবেন। দেখুন, শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন যে এর ভেতরে কি জিনিস আছে, কত তত্ত্ব আছে কীর্তনের মধ্যে। সবাই তাকান, কি বললাম মায়েরা? দেখুন, রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, স্বামী তো, তার 3টে স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। ও মায়েরা, রাজা দশরথ যুদ্ধ গিয়ে তার আঙ্গুলের মধ্যে একটা ক্ষত হয়েছিল, আঘাত পেয়েছিল, তার থেকে ঘা হয়ে গেল। কবিরাজ এলো, আঙ্গুল ভালো করতে পারলো না। সবাই তাকান, আঙ্গুল ভালো করতে পারলো না বলে একটা টোটকা রোগের ওষুধের কথা বলি। তোমার তো 3 জন রানী আছে রাজা, তো 3 জন রানীর মধ্যে কেউ যদি মুখে তোমার আঙ্গুলটা তাদের মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার কিন্তু পায়ে হাতের রোগটা ভালো হয়ে যাবে। আপনার স্বামী যদি রোগ হয়, আর যদি ডাক্তারবাবু বলে যে ওই আঙুলটাতে প্রচণ্ড দুর্গন্ধ, ঘা, পুঁজ, রক্ত, আপনার স্ত্রী যদি ভেতরে আঙুলটাকে ধুয়ে লাল দিয়ে পরিষ্কার করতে পারে, তাহলে আপনার ভালো হতে পারে। আপনারা করবেন তো? জোরে বলুন, করবেন? অনেকের মুখ দেখে দেখতে পাচ্ছি, ক্যামেরা যদি সামনে থেকে থাকতো তাহলে যিনি বিয়ে করেছেন তিনি বুঝতে পারছেন কাকে করেছেন। না না, দু একজন কিন্তু একবার সংসার বলেছে, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি একটা জায়গায় গান করতে গেছিলাম, 35 বছর বয়স, স্বামী পঙ্গু হয়ে গেছে, ভালোভাবে বিয়ে হয়েছিল, বিরাট বড় লোক, পঙ্গু হয়ে গেছে। তার স্ত্রী কি করছে? বাচ্চাই দেবো। তার স্ত্রী তার স্বামী শিহরে বসে আছে, সেবা করছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে নিজের হাতে। মাত্র মেয়েটার বয়স 27 আর স্বামীর বয়স 35। মেয়েটাকে জিজ্ঞেস করতো বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমানে। আমি মনে মনে ভাবলাম, তোর বাবা মা কেমন আছে? বলে ভালো আছে। তোমার বাবার বংশটি খুব ভালো, গভীর জলের মাছ খুব মিষ্টি হয়, আর ভালো বংশের মেয়ে খুব ভালো হয়। একটি মেয়ে যখন শ্বশুর বাড়িতে এসে ভালো ব্যবহার করলো, পাড়ার লোক বলবে ওর বাবার বংশটা ভালো, কারণ মেয়েটা সংসারের ব্যবহারটা ভালো করছে। আর আপনি খারাপ ব্যবহার করবেন, লোকে বলবে ওর বাবার বংশ ভালো নয়, বলে মেয়েটা তো মুখ হয়, এত খারাপ হয় মেয়েটা। বাবার মান রক্ষা করবার জন্য মেয়েদের কিন্তু সংসারে ভালো ব্যবহার করতে হয়। এগুলো শেখাবেন সবাই। সবাই তাকান মায়েরা। তো দশরথ বলল, কৌশল্যা এইদিকে 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 একবার এসো তো, আমার আঙ্গুলটা কি তুমি মুখ দিয়ে লালাটা দিয়ে পরিষ্কার করতে পারবে? কৌশল্যা বলে, সব পারবো। কৌশল্যা বলে, বেশি বিশ্বাস ছিল, বলে সব পারবো, এটা পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুমিত্রা তুমি? স্বামী, আমার দ্বারা হবে না। যাকে বিশ্বাস করতে পারে না সে ছুটে লোকে কৈকেয়ী, স্বামী আমি পারবো, তুমি পারবে? আমি তোমাকে বিশ্বাস করতে পারি না, তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। কারণ মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর, হাতের শাখা। যতদিন আপনার স্বামী আছে ততদিন বুঝতে পারছেন না, স্বামী চলে গেলে বুঝতে পারবেন কি দাম আছে। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝতে পারে না, দাঁত চলে গেলে বুঝতে পারবেন দাঁতের কি ব্যাপার। সবাই তাকান যে যেখানে বসে আছে। আপনার দুর্গা পুজোর সময় সিঁদুর খেলেন না? জোরে বলুন, হ্যাঁ না? সিঁদুর খেলা করেন না? অনেক জায়গায় দেখি সিঁদুর নিয়ে খেলা হয় না, সিঁদুর নিয়ে ও দৌড়ে ওকে মুখে দিয়ে দিচ্ছে, নাকে দিয়ে দিচ্ছে, মাথায় দিয়ে দিচ্ছে, সিঁদুর মাটিতে পড়ে যাচ্ছে। মায়েরা, সিঁদুর খেলার জিনিস নয়। সিঁদুর স্মৃতিতে দেবার সময় যদি মাটিতে পড়ে যায় তবে স্বামীর আয়ু ক্ষয় হয়, এত সোজা নয়। সিঁদুর নিয়ে খেলা করবেন না। সিঁদুর হলো ভালোবাসার জিনিস, সিঁদুর হচ্ছে শ্রদ্ধার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম, আপনার পাশের বাড়ি মেয়েটা যদি বিধবা হয় তাকে দেখে বুঝতে পারবেন এক চিমটি সিঁদুরের কি দাম। যে মেয়েটা স্মৃতি সিঁদুর আছে, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার মুখের জ্যোতি আলাদা, আর যে মেয়েটা স্মৃতি সিঁদুর হয়ে গেল তাকে দেখবেন কত বয়স হয়ে গেছে মনে হবে, সিঁদুর নাই, শাখা নাই, নোয়া নাই। সিঁদুর নিয়ে কেউ খেলা করবেন না। কৈকেয়ী বলল, স্বামী স্মৃতির সিঁদুর, হাতের শাখা আমার আসল, তুমি, তোমার আমি সেবা করব। আঙ্গুল মুখের মধ্যে ঢুকে লালা দিয়ে পরিষ্কার করে কৈকেয়ী ভালো করে দিল। দশরথ বলল, কিছু মনে করো না কৈকেয়ী, এই যে তুমি আমার জন্য এত করলে না, তোমাকে 2টো বর আমি দেবো। কৈকেয়ী বলল, না না না, আরে স্বামী সেবা করবো, আবার বরের কি আছে? আমি কোনো বর নেবো না। আরে চেয়ে নিও সময় মতো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি চেয়ে নেবো সময় মতো, কোনো অসুবিধা নেই। মায়েরা,
একদিন রাজা দশরথ, সবাই তাকান, সিংহাসনে বসে আছে, আয়না নিয়ে দেখছে নিজের মুকুটটা, রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে আর এখানকার চুলগুলো পেকে গেছে। তাকাবেন সবাই, যাদের এখানকার চুল পাকছে তারা শুনবেন ভালো করে। পুরুষদের বৃদ্ধ হওয়ার প্রথম লক্ষণ কোথায় বলুন তো? ওপরের চুল পাকা নয়, এইখানকার চুল পেকেছে মানে শুরু হলো আর কি। আপনি রাস্তা নিয়েছেন না, না, যার পেকেছে ভয় খাবেন না। হরে কৃষ্ণ। এই যে দেখান, সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ দেখছে আমার চুলটা পেকেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তার মানে রাজমুকুটটা বলতে চাইছে, রাজা তোমার মাথায় আর থাকবো না, তোমার কাছে থাকবো না, তুমি এবার ছেলের উপর দায়িত্ব দাও। সারা সংসারের মালিক হলেন ভগবান, সারা সংসারের মালিক নয়, সারা জগতের মালিক হলেন ভগবান। কিন্তু একটা সংসারের মালিক কে বলুন তো? সরকার থেকে যদি আসে, আপনাদের বাড়ির মালিক কে, তো আপনি কি বলেন? বাজারে গেছে, আসুক। আপনার স্বামী যখন বয়স হয়ে যাবে, আপনি সংসারের মালিক, আপনি সংসারের রাজা, সংসারে হাল ধরেছেন, আপনার রাজমুকুটটা হেলে গেছে, কখন বুঝবেন? আপনি সংসারের রাজা, খুব দায়িত্ব পালন করছেন, রোদে ঘেমে পরিশ্রম করছেন সংসারের জন্য, আপনার রাজমুকুট হেলে গেছে কখন বুঝবেন দাদা ভাইরা? যখন দেখবেন রোদ্রে ঘেমে পরিশ্রম করে বাড়ি ফিরলেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পরে 1 গ্লাস জল এলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুট সরে গেছে। মায়েরা যখন দেখবেন আপনার বৌমা হবে, ছেলে বড় হবে, বৌমা হবে, নাতি হবে, যখন দেখবেন 1 গ্লাস জল চাইবেন, ওরা দিতে দেরি করছে, তখন বুঝবেন আপনার প্রয়োজন ওদের কাছ থেকে ফুরিয়ে গেছে আর আপনাকে চাইছে না। পাক্কা কথা। আপনি একটা পোশাক চাইছেন ছেলের কাছ থেকে, বৌমার কাছ থেকে অর্ডার নিতে হচ্ছে, তখন বুঝবেন আপনাকে ওরা চাইছে না। রাজা দশরথ বলল, কালকেই রামকে রাজা করব, দেরি করব না, রাজ্য অভিষেক হবে রামের। কই কই ফুলের মালা গাচ্ছে, একজন মেয়ে কানে কানে বলছে, এ কই কই, বলবেন আপনারা, এ কই কই কি করছিস? বলে ফুলের মালা গাচ্ছি। কি জন্যে? রামের গলায় পরাবে বলে, রাম রাজা হবে। মেয়েটি বলল, রাম রাজা হবে তো তোর কি গেল, কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। সঙ্গে সঙ্গে মেয়েটি বলল, তাই নাকি? সত্যি তো তাই। বলুন তো মায়েরা, কে কানে বিষ ঢাললো? মেয়েটির নাম কি? বাচ্চারা বলেছে, আপনার জোরে বলুন, কে বলুন তো? মন্থরা। এমনভাবে বলছেন আপনারা পাড়ার লোক বোধ হয়। না না, পাড়ায় পাড়ায় মন্থরা আছে, এখানেও মন্থরা আছে, এখানেও 2-4 জন মন্থরা দেখতে পাচ্ছি। কারা বলুন তো? আপনি কীর্তন শুনছেন, আমার কানের সামনে দিব্যি গল্প করছে, বুঝবেন মন্থরা পার্টি চলে এসছেন, পাক্কা জেনে নেবেন। পাড়ায় মায়েরা লক্ষ্য করুন, এই জগতে কেউ যদি বিষ খায়, তবে সে হসপিটালে গেলে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেন, আপনার গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমার প্রত্যেকটি মায়েদেরকে বলে যাব, যখন আপনি সংসারে হাল খুব সুন্দর ধরেছেন, ভালো করে সংসার চালাচ্ছেন, তখন দেখবেন আপনার পাশে পাড়ার মেয়েরা বলবে, অত তোর খাটাখাটলি করার কি দরকার আছে, বসে বসে ওরা খাবে, তুই খেটে মরবি, দেখবি মজা, রোগ হলে একদিন বুঝবি। বুঝবেন তখন আপনার কানে বিষ মারছে, ওদের কাছ থেকে বিষ নেবেন না, হরিনাম নামক অমৃত নিন, আপনার জীবন এবং সংসার নিতাই গৌরবী বলে বলি সুন্দর। কই কইকে বলে উঠলো, কই কইকে বলে উঠলো মন্থরা, কি 2টো বর তোর পাওনা ছিল, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। কি করে চাইবো এই আনন্দের দিনে, কি করে চাইবো? বলছে, কালকে রাম রাজা হবে, আজ থেকে তুই বিছানায় মুখ লুকিয়ে কান। রাম রাজা হবে সকালবেলায়, কই কই কাঁদছে, দশরথ খুঁজছে আমার কই কই কই, দেখছে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কই কি বললো, স্বামী আমি তো তোমাকে সেবা করেছিলাম, 2টো বর পাওনা ছিল, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। দশরথ কই কই পা দুটো জড়িয়ে ধরে বলছে, কই কই তুমি আমার স্ত্রী, তোমার পা ধরতে আমার লজ্জা করছে, কিন্তু আমার রামকে তুমি বনবাসে পাঠিও না, আমি রাম ছাড়া, আমি যা চাইছি তোমাকে দিতে হবে, তুমি কথা দিয়েছো আমাকে। রামচন্দ্র ছুটে এসে বলল, মা পিতৃসত্য পালন করবার জন্য আমি 14 বছরের জন্য বনবাসে যাব। যখন কৌশল্যার কাছে বিদায় নিচ্ছে রামচন্দ্র, মা কৌশল্যা বলল, রাম তুই তো 14 বছরে বনে থাকবি, তোকে তো দুধ খাওয়াতে পারবো না, 1 বাটি দুধ খেয়ে নে বাবা। তখন আমি বেঁচে থাকবো কিনা জানি না, আমি তোকে নিজের হাতে দুধ খাওয়াবো। কই কই ছুটে এসে দুধের বাড়িটাকে কেড়ে ফেলে দিল। রামচন্দ্র বলল, মা একবার তো আমাকে বনবাসে পাঠালে, তারপর আবার দুধটা ফেলে দিলে, বুঝতে পারবে দুধ ফেলে দেওয়ার কি লাভ। এই মুখ থেকে তুমি দুধের বাটি ফেলে দিলে এর কি 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 হবে তুমি পরে বুঝতে পারবে। মায়েরা, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, পুত্র ভরত কিন্তু ছিল না, কই কই ছেলে ভরত ওখানে ছিল না, মামার বাড়িতে ছিল। ছুটে এলো, মাকে বলল, মা তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো, আচ্ছা দেখাচ্ছি মজা, 14 বছর বাড়ির মধ্যে আবদ্ধ করে রেখে দিই, তোমাকে আমি মা বলবো না। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না।
ভরত 14 বছর কৈকেয়ীকে মা বলে দেয়। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। কে করেছিল? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে। আর মায়েরা, গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল জোরে বলুন? কে ত্যাগ করেছিল বলুন? কে ত্যাগ করেছিল? বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। 14 বছর রামচন্দ্র বনবাসে চলে গেছে। ভরত গিয়ে বলো, দাদা আমি সিংহাসনে বসবো না, তুমি আমার দাদা, আমি কোনো মত। ভাই, পিতৃসত্য পালন করবার জন্য 14 বছর বনে এসেছি, আমি ফিরে যাব না। কিন্তু তুই আমায় এত ভালোবাসিস। হ্যাঁ, আমি যাব না, আমি তোমার সঙ্গে বনের, সংসারটা ধ্বংস হয়ে যাবে, রাজ্য ধ্বংস হয়ে যাবে, তুই যা। আমি কি করব দাদা? আমার এই খরম যুগল তুই নিয়ে যা। ভাই ভরত রামচন্দ্রে খরম যুগল সিংহাসনে রেখে নিজে নিচে কুশাসনে বসে রাজ্য পরিচালনা করল। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। বিমাতা কৈকেয়ী ঘরে বসে কাঁদছে, ওরে রাম 14 বছর পর তুই যখন বনবাস থেকে আসবি, এক হাতে নেব নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড। তুই যদি আমায় মা বলে রাখিস, আমি তোকে এই নবনীর ভাণ্ডটা মুখে তুলে দেবো। আর যদি মা বলে না রাখিস, আমি বিষের ভাণ্ড মুখে নিয়ে প্রাণ ত্যাগ করব। রামচন্দ্র বনবাস থেকে আসছে, আর বিমাতা কৈকেয়ী কাঁদতে কাঁদতে যাচ্ছে। ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ধরি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ধ্বনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। ঈশ্বর জানা তেরো নাম সবই কসুমতি দে ভগবান। ও যে ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবকো সুমতি দে ভগবান। সবই কুসুমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কাঁদতে কাঁদতে রামের কাছে যাচ্ছে। কেঁদে কেঁদে বলছে, ওরে রাম তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব। আর মা বলে না ডাকলে বিষের ভাণ্ড মুখে নেব। কেঁদে কেঁদে কৈকেয়ী বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নাডি জনম ধন্য হবে। একবার আমায় মা মা বলে দাও, নারী জনমে ধন্য ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য মা বলে ডাক নারী জনমে ধন হবে। মামা বলে ডাক রে একবার। ও মাবি গোপালে মামা বলে ডাকিলে একবার, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য একবার মা বলে ডাক নারী জনম ধন হবে। রামচন্দ্র এগিয়ে এসে কৈকেয়ীকে জড়িয়ে ধরলো, বলল, মা তুমি কেমন আছো? কৈকেয়ী বলল, ওরে রাম তোর মনে কোনো বিবাদ হয়নি, তোকে আমি বনবাসে পাঠালাম। কৈকেয়ীকে রামচন্দ্র বলল, মা গো তুমি বনবাসে পাঠিয়েছিলে বলে কত সাধু সন্ন্যাসী উদ্ধার হলো, কতজন অপেক্ষা করছিল আমার চরণ পাবার জন্য, তোমার জন্য আমার কত সাধুগুরু বৈষ্ণব উদ্ধার হলো। সঙ্গে সঙ্গে কৈকেয়ী বলল, কথা দে রামচন্দ্র
তুই তো এই যুগে আমার গর্ভে জন্ম নিতে পারলি না, আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো, এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, তুমি হবে কৃষ্ণ, আমি হবে দৈবকী। আহা, আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। কেন? যেদিনে 14 বছর জন্য বনবাসে গেলাম, মা কৌশল্যা আমাকে দুধের বাটি দিল, তুমি দুধের বাটি আমার মুখ থেকে ফেলে দিলে। ওই জন্য মা জন্ম সন্তানকে দেবার পর যদি সন্তান তার দুগ্ধ না খায়, মায়ের যে কি অবস্থা হয় তুমি নিজের কর্ম নিজেই ফল ভোগ করছো। রামচন্দ্রকে বলল, ওরে রামচন্দ্র, আমি যেদিন দৈবকী হব, তুই যেদিন কৃষ্ণ হবি, তুই জন্ম নেবার পর যখন আমার কাছ থেকে চলে যাবে, আমার দুগ্ধ তো আপনি আপনি মাটিতে পড়বে, এই দুগ্ধটার কি অবস্থা হবে? রামচন্দ্র বলল, মা গো, যে দুগ্ধ মাটিতে পড়বি সেই মাটি থেকে কলিযুগে চিরের মালসা তৈরি হবে। হরি বল। এই যে মালসা দেখতে পাচ্ছেন, ওই মালসাটা রামচন্দ্রের আর দৈবকীর যে স্তনদুগ্ধ মাটিতে পড়েছিল তার থেকে চিরের মালসা তৈরি হয়েছিল। তবে তোমার মনোবাসনা পূর্ণ করব কোন দিন জানো? যেদিন নদিয়াতে আমি হব গৌর হরি, তুমি হবে সচী মাতা, সেদিন তোমার মনের বাসনা পূর্ণ করব। রামচন্দ্র বনবাস থেকে এসেছে আর ভাইকে জড়িয়ে ধরে বলল, ভরত, তুই আমার জন্য এত করেছিস, 14 বছর তুই সিংহাসনে বসিসতি, তোর এত ত্যাগ ভাই, আমি তোকে কথা দিলাম, আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব রে ভরত, তুই আমার সুদামা হবি, কিন্তু শুধু সুদামা নয়, তুই আমার বন্ধু রূপী জনম নিবি। তাই গৌর হরি বন্ধু রূপে জনম নিবি, তুই আমার বন্ধু রূপে জন্ম নেবি, সুদামা হয়ে জন্ম নিবি, বন্ধু হয়ে জনম নিবি, সুদামা রূপে জন্ম নিবি, তারপরে বন্ধু হবি, সুদামা রূপে জন্ম নেবে, বন্ধু তুই সুদামা রূপে জন্ম নেবে, বন্ধু হবে, সুদামা রূপে জন্ম নেবে। মায়েরা জোরে বলুন, কৃষ্ণ সুদামা কি? ত্রেতা যুগের ভরত আর রামচন্দ্র দু ভাই কি হলো বলুন তো? সুদামা রূপে, ভক্ত সুদামা রূপে জন্ম নিল, একজন কৃষ্ণ রূপে জন্ম নিল। সকালবেলায় গোষ্ঠে যাচ্ছে, খুব আনন্দ, সখাগণ সঙ্গে করে কৃষ্ণের 12 জন বন্ধু ছিল, আর কৃষ্ণ এবং বলরাম নিয়ে 26 জন ছিল। 26 জন বন্ধু যাচ্ছে আর খেলছে, নতুন খেলা খেলছে। কিভাবে মায়েরা কিভাবে খেলছে? কিভাবে খেলছে? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিতে বিনোদর খেলা গো, কানাই খেলিতে বিনোদর খেলা, কানাই প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, প্রিয় বলরাম সীতাম সুদাম, প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, উজালে প্রিয় বলরাম শ্রীদাম সুদাম, যত সখাগণ মিলি গো খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিতে বিনোদ খেলা রে, কানাই খেলিতে বিনোদর খেলা, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, কানাই গায়ে রাঙামাটি কোটি তটে ধরি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, উজালে গালে রাঙা মাটি কোটি ধটি তটি, দিবায় অপরূপ শোভা গো, দিবায় অপরূপ শোভা, কানাইয়ের গায়ে রাঙামাটি কোটি তটে ধরি, কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ। ও কানাই খেলিতে বিনোদর খেলা রে, কানাই খেলিতে বিনোদর খেলা, খেলবো মোরা নতুন খেলা, আজ খেলিব মোরা নতুন খেলা, খেলবো মোরা নতুন ও খেলা। যা যে খেলবো মোরা নতুন খেলা, এখানে কি খেলবি?
দিবি কাঁধে করাই আর কাঁধে চড়া খেলবো মোরা নতুন পুরি তনয় কাঁধি করা জানি কাঁধি চনা খেলিব মোরা নতুন ও খেলা যাবে কাঁধে পড়ায় আর কাঁধে চড়া খেলিব মোরা নতুন খেলা আজ কাঁধে চড়ায় আর কাঁধে চড়া খেলিব মোরা নতুন ও খেলা যাবে খেলব মোরা নতুন খেলা কানায় খেলিছে বিনোদ খেলাবো খেলিছে বিনোদ খেলা ও কানাই খেলিছে বিনোদ খেলা ও কানাই খেলিছে বিনোদ খেলা আমি মায়েদেরকে একটি কথা বলে যাব, দেখবেন কিছু মনে করবেন না, কীর্তন শোনাকালীন আপনারা কেউ চঞ্চলতা করবেন না। দু একজন মা কিন্তু খালি এদিক ওদিক করছে, আমার চোখ তো খুব খারাপ, ভালো বলতে পারেন খারাপও বলতে পারেন, আমি নজর রাখি। এখানে তো মাত্র কয়েক কিছু লোক, কিন্তু আমার যেখানে কীর্তন হয় আপনারা দেখবেন ইউটিউবের মাধ্যমে 8,000, 10,000, 12,000। আমি দিন 5 আগে আসামে ছিলাম, 40,000 লোক। আপনি ভাবতে ইউটিউবে ফেসবুকে দেখবেন, ফেসবুকে 40,000 লোক একবারে, যত রাস্তায় তত ভেতরে ঢুকতে পারছে না। হ্যাঁ, 50খানা পুলিশ দিয়েও ঢোকাতে পারছে না, এত ভিড়। সব জায়গাতে প্রচুর ভিড় হয়, কিন্তু আপনারা সংখ্যায় কম আছেন। আপনাদের একটা কথা বলবো, মহাপুরুষ বলছে যে মা কীর্তন শুনতে সে চঞ্চলতা করে, সে যেন তার ছেলেকে পড়াশোনা করার সময় না বলে যে চঞ্চল কেন, পড়াশোনা কর। আঙ্গুলের উপর আঙ্গুল দেখিয়ে বলবে তোমারই চঞ্চলতা আছে, কীর্তন শুনতে গিয়ে এপাশ ওপাশ করছো, আমাকে তুমি আবার স্থিরতার খবর কি দিচ্ছ? ওই জন্য নিজে আচরণ করুন, অপরকে শেখান। মা যদি স্থির হয় ছেলে স্থির হবে, আর মা যদি চঞ্চল হয় ছেলে 100% চঞ্চল হবে। ওই জন্য আপনার স্থির হন, দেখবেন গোবিন্দের কৃপা পাবেন। আসুন 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। কার কথা? মহাপ্রভুর কথা। সবাই মিলে হাত তালি দিয়ে একবার কীর্তন করুন। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন সবাই মিলে। হ্যাঁ, বেশি তুলতে বলবো না, কারণ ঠান্ডার দিন, হাওয়া যদি একবার ভেতরে হুড় করে ঢুকে যায়, ভেতর গুড়গুড় করে যাবে। না না, আমি এখানে আড়াল আছে, অসুবিধা নেই, সবাই মিলে হাত তুলুন। মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, কি বলেছে? 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার কোনো দরকার নেই। দেখি কার কার আছে, মা কালী দেখছেন। তবে যিনি তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি তালি দেবেন না, তার হাত নাই, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো পা যোগ হবে। 4টে পা হলে যা হয় বিচার করে দেখে নিন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ সবাই তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আচ্ছা, মনে করবেন না, এগুলো বলতে হয় না, এগুলো ভেতর থেকে আসে। আপনারা বিচার করে বলুন, আমি ওইদিকে তাকাবো না, নইলে ওরা আর করবে না। 2টো বাচ্চা সামনে দাঁড়িয়ে আছে, আপনার তাকান, ওর মা বলেছে যে হাততালি দে, বলুন আপনারা বলেছে, ওটা ভেতর থেকে জাগে। আবার দেখুন বাইরে অতজন দাঁড়িয়ে আছে, ওর মধ্যে 2-1 কিন্তু দিব্যি হাততালি দিচ্ছে, আর পাশের জন কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখছে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, সেই যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে ছাল ছুলে দেখবেন দিব্যি টাঙিয়ে রাখা হয়, আর একটা ছাগল দেখবেন কাঁঠাল পাতা জীব ওই পাশ থেকে, ও জানে না এরপরের লাইনটা আমার আছে। তা আপনি তালি দেবেন না, আপনার বন্ধু তালি দিচ্ছে, আপনার লাইন কিন্তু আছে, ওর পরে আপনার লাইন আছে, তৈরি থাকবেন, অত সোজা না। একসঙ্গে হাততালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, আজ যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, তালি। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা, আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দেবো? না বলবো না। যদি কিছু বলেন আমাকে, আমি তো না বলে যাব না, বলবার জন্য তো এসেছি। হ্যাঁ, এত সোজা নাকি? হ্যাঁ, আচ্ছা, আমার সবচাইতে ভালো লাগলো কোনটা? আপনারা এত সুন্দর করে কীর্তন করছেন, হাত তালি দিচ্ছেন আনন্দ করে, এটা আমার খুব ভালো লাগলো। খারাপ লাগলো কোনটা? সবাই তালি দিচ্ছেন, 2-1 হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ভদ্রলোক এসছে আর কি, ভদ্রলোক এসছে আপনাদের, ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু ধর্মের বিশিষ্ট ভদ্রলোক। এরা রাষ্ট্রপতি পুরস্কার পাবে, কেন বলুন তো? আপনারা তালি দেবেন, উনি ভদ্রলোক দেখতে এসছেন, কাল পেপারে দেবে আর কি। যে দিয়েছিল না এরকম করে, সে হাত নামিয়ে দিয়েছে, কিন্তু ও বুঝে নিয়েছে বেটা আমাকে ডোজটা দিয়েছে। ওষুধ না দিলে কাজ হবে না আর কি, ওষুধ মারতেই হবে, নাহলে কাজ হবে না।
একবার সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছে। আবার একজন এরকম করেছিল, পকেটে হাতটা দিয়েছে। কেন? ও বলছে যতই বলো আমি কিন্তু তালে তালে হরি হর নম কৃষ্ণ নম নম। ও করে নেবে, কিন্তু কোনো অসুবিধা নেই, করবেই। সবাই হাত তুলুন। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম হরি হরি হর নম কৃষ্ণ যাদবায় নম হরি হর নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম ওজে যাদবাই মাধবাই কেশবাই নম আজ যাদবায় মাধবায় কেশবায় নম ওজে যাদবাই মাধবাই কেশবাই নম উজাজি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আপনাদের এই আপনাদের পুলিননগরে এসে একটা ভালো খবর পেলাম, একটু আগে খবর পেয়েছি। আমাকে একজন বললেন, আমরা সবাই বসেছিলাম, একজন বললেন যা পাবেন পাবেন, পুলিননগরে কোনো মাতাল নাই। না আমি ভুল বলে ফেললাম নাকি? হাসছেন আপনারা? বাবারে, আপনারা বলবার আগেই তো আমি মাল পেয়ে গেছি। হ্যাঁ কারণ আমি যখন গান করতে আসছিলাম না, একটা ছেলে আমাকে আনতে গিয়েছিল। ঠিক ঢুকতে যাব, সেইখানে একজন আমাকে দুপুরবেলায় 11টার সময় ঢুকেছি, সেই সময় আমাকে দেখে বলছে আপনি প্রদীপ বাবু না? আমি তখনই বুঝলাম পার্টি আছে। এইদিকে এইদিকে এইদিকে। আবার আমাকে দেখে কি বলছে দেখুন, বলছে আমার স্ত্রী তো আপনার গান সব আপনি শোনেন না? আর শুনবার সময় কথা আমি তো শুধু পাই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তুমি আজকে কীর্তন আসতে, তুমি আজকে কীর্তন শুনতে যেও। এখন কিছু মনে করবে না, উনি কিন্তু এসেছেন, মানে দেখে নিলাম বলি বলে ফেলাম, ওর দিকে তাকাবো না, নইলে কিন্তু পার্টি কিন্তু আমাদের নজর রাখছে। কিন্তু এসে থেকে খালি এরকম এরকম করছে আমাকে, তখন বুঝে নিলাম যাবা আমার সম্বন্ধে কিছু বলতে বলছে। বলবো বলবো বলবো। ওনাকে আমি বলেছিলাম, উনি আমাকে বললেন দাদা এ কীর্তন করবেন, কিছু মনে করবেন, একটা কবিতা বলুন তো। বললাম আমার এখন স্নানের সময়, খাবার সময়, তুমি কবিতা বলতে বলছো? আর তুমি বলো। তোমার যে দেখবেন আমি একটা কবিতা বলবো, দেখুন আপনাদের এখানে কেমন মাতাল আছে, কবিতা বলেছে আমাকে। কি কবিতা বলেছে শুনুন। বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি পাকা কবি দেখুন। যাতে মাতাল তালে ঠিক আছে। বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। আমাকে বলছে আপনি এক লাইন বলুন, নইলে ছাড়বো না। আমি আসরে বলবো তোমার জন্য, তুমি যেও। এখন এসেছে আমাকে এক লাইন বলতে হবে। আমি বলছি কি, তুমি যা বললে আপেলে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। এখন বলি আমি তোমাকে এক লাইন কবিতা বলি। খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। এখনো দাঁড়িয়ে আছেন? হ্যাঁ আছে আছে। ও খুব হাততালি দিচ্ছে আর কি, খুব মজা। মানে ও বুঝতে পারছে না কাকে বলছেন। রাধা রানী কি, একবার হাততালি দিয়ে সবাই হরি হর নম কৃষ্ণ যাদবাই নম হরি বল। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম হরি হর নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম যাদবাই মাধবাই কেশবাই নম আজ যাদবায় মাধবায় কেশবায় নম ওজে যাদবাই মাধবাই কেশবাই নম হরি যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওজে গিরিধারী গোপীনাথী মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন এবার এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কেমন গাইতে পারেন। আমার ক্যামেরা হচ্ছে কিন্তু, এই ক্যামেরার নাম হচ্ছে এমকে স্টুডিও। আপনারা দুদিন পরে মোবাইলে সার্চ করবেন প্রদীপ পাল এমকে স্টুডিও, দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের পুলিননগরে গান চলে আসছে। বেশি নয়, 5 দিন পরে দেখে নেবেন, বেরিয়ে আসছে। একবার হাত তুলে সবাই মিলে গান করুন তো, আমার সঙ্গে বলুন তো হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বা আরো জোরে হরে কৃষ্ণ, জোরে বাহ বাহ, হরে রাম, সুন্দর, দারুণ। না না, আপনাদের মধ্যে সব ছিল, কিছু মনে করবেন না। আপনাদের মধ্যে ভক্তি নাই কে বলেছে? আমি তো দেখে নিলাম আস্তে আস্তে। আপনাদের মধ্যে ভক্তি আছে কি করে বুঝলাম? প্রদীপ আছে,
তেল আছে, হ্যাঁ। সলতে আছে, হ্যাঁ। জ্বালানোর লোক নাই। না আমি জ্বালিয়ে দিয়ে গেলাম, আপনাদের ভেতরে যে কৃষ্ণ প্রেম আছে আমি জ্বালিয়ে দিয়ে বুঝলাম প্রেম আছে। জোরে বলবেন যেন আনুলিয়া পর্যন্ত যায়। হ্যাঁ। বলুন বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ। বাহ, দারুণ দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, বাহ দারুণ। বলুন হরে রাম, বলো, বাহ। না না, আপনাদের তালি কম কিন্তু গলা ভালো আছে, এটা বুঝলাম। এমন এমন জায়গা গান করতে যায়, কিছু মনে করবেন না, ভিআইপি জায়গা, স্টেজের উপরে গান আর চেয়ারে বসে সব গান শোনে। বলে দিদি একবার হাততালি দিন, মায়েরা হাততালি দিন, তো হাততালিটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে এত ক্লাসিক্যাল তালি আর কি, ভদ্রলোকের মতো। আবার দেখবেন অনেকে ওইটাও দিতে কষ্ট পায়, কিরকম হরে, মানে কত কাণ্ড দেখি আমরা, যে কত দেখতে পাই আমরাই বুঝতে পারি। কিন্তু আপনাদের আমার খুব ভালো লাগছে, একটু জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, জোরে হরে রাম, বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, বাহ সুন্দর, বাহ বাহ। আরেকবার হয়ে যাক হরে কৃষ্ণ, এটাই শেষ, বাহ বাহ সুন্দর, বাহ। দান দান, আগে কি আপনাদের কীর্তনের দলটা ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবার যদি এরা এলাকায় আসি না, আমি এদের আর মনে আপনার দিয়ে আমি চালিয়ে নেবো। হাত তুলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, বল হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে যেতে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। সবাই মিলে একসঙ্গে বলুন, এটা কাল থেকে বলবেন, আজ থেকে শুরু করুন, রাধে রাধে। বাহ। যত হিন্দু সমাজের মানুষ আছে, যত কীর্তন শুনছে, প্রত্যেকটি আসর আমি বানিয়ে দিয়ে আসছি। আপনাদের চরণে আমার মিনতি রইল, কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, দিদি কেমন আছো প্রথমে জিজ্ঞেস করার আগে, বা দিদি কোথায় চললে ওটা বলবার আগে বলবেন রাধে রাধে। জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা বলবেন আপনারা, কাল সকালে একজন একজনের সাথে দেখা হবে, কি বলবেন জোরে বলুন। আমি কিন্তু কমিটি ছেলেদেরকে ফোন করে দেখবো এরা বলছে কিনা, একটু বলে দেবেন আপনারা, এদেরকে আমি জিজ্ঞেস করবো কিন্তু। আচ্ছা কাল সকালে হ্যালো করবেন, কালকে হ্যালো বদলে কি বলবেন জোরে বলুন। তাহলে মায়ের কাছে কথা দিলেন, কাল থেকে হ্যালো বলবেন, জোরে বলুন। কি বলবেন জোরে বলুন। কার সামনে কথা দিচ্ছেন বলুন, মায়ের সামনে। তাহলে মায়ের সামনে কথা, দু একজন চুপ করে আছে, বলতে পারবো কিনা গ্যারেন্টি নাই, বলে লাভ নাই, কিন্তু আপনার অন্তর থেকে বলছেন নিশ্চয়ই বলতে পারবেন, মা আশীর্বাদ করে দিয়েছে। জোরে বলুন কি বলবেন। আচ্ছা ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন জোরে বলুন। কি বলবেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, কি বলবেন। আর ঝগড়া হবে, চলুন আমরা যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম। আমি বহুত দিন মানে টাকার জন্য অপেক্ষা
নদিয়ার তেহট্ট থেকে এসছেন উনি অনেক দূর থেকে, গৌরাঙ্গ সুন্দরবাবু উনি রায় তো এসছেন বলে আমি আপনার চরম ভক্ত, আমি ছুটে এলাম একবার দেখবার জন্য, খবর পেয়েছি, আশীর্বাদ করবেন, কৃষ্ণ কৃপা হোক, সবাই উলুধ্বনি দিন একবার, নিতাই গৌর। আচ্ছা হ্যাঁ বেশ, উনি হরিনাম গান করেন, গানের মাস্টারও বটেন। আচ্ছা মায়ের একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, অনেকে দাঁড়িয়ে আছেন বুঝতে পারছেন, একটু এগিয়ে আসুন, প্রচুর লোক আছে ওখানে জমা হয়ে গেছে দুই দিকে, আপনার একটু এগিয়ে আসুন, অনেক মানুষ ঢুকতে পারবে। আর কমিটি ছেলেদেরকে বলবো এই রাস্তা দিয়ে এখানে এত জায়গা আছে ফাঁকা, এখানে কিছু খড় পেতে ত্রিপল আছে, এখন অন্তত নাই করে 100 জন ঢুকবে, যারা দাঁড়িয়ে আছেন ভাবছেন 100 জন এখন ঢুকবে, ধীরে ধীরে ঢুকে যাবে। চলো মানে বৃন্দাবন ধাম, বাবারা এগিয়ে আসুন, বাচ্চাগুলো এগিয়ে এসো, বাচ্চাগুলো এগিয়ে এসো, বাবা বাচ্চাগুলো এগিয়ে এসো, এদিকে সামনে বসো, দেখো ছোট ছোট বাচ্চা বসছে, সব চলে এসো, বাচ্চা মেয়েরা এগিয়ে এসো, সব এগিয়ে এসো, একবার সামনে সব এগিয়ে এসো, মায়েরা এগিয়ে আসুন একসঙ্গে। চলো রে মন বৃন্দাবন ধাম, रतिजा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, चल मन वृंदावन धाम। रतिजा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম। हो चलो मन बृंदाबन धाम, रतिजा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ও সবে ধামেশি, সবে ধামেশি, সবে ধামেশি বৃন্দাবন ধাম है, हरे সবে সে মিঠো মধুর রাধা নাম है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। सब धम से देखो, सब धम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी गो तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम। चलो मन वृंदावन धाम, रतिजा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से, प्रार्थना से, प्रार्थना से, प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से, वो देखो प्रार्थना से, वो देखो प्रार्थना से जमुना में ना आएंगे, हरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, हरि बोल। होगी कामरती, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। वो तेरी पूरन का हो, वो तेरी पूरन का कामरती जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन निताई गौर हरि हरि बोल। चलो मन वृंदावन
बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे जोरे एक बार बोलूं राधे राधे एक बार बोलूं राधे राधे আরেকবার শেষবার রাধে রাধে। আজকে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমিটির ছেলেরা খুব ভালো, অতীব ভদ্র, বিনয়ী এবং কি বলবো খুব সংস্কারযুক্ত ছেলে। আপনারা কেউ কীর্তন শুনতে শুনতে পয়সা দিতে আসবেন না দয়া করে। হ্যাঁ, কীর্তন চলাকালীন কেউ পয়সা দেবেন না দয়া করে, বারবার বলবো, কীর্তন ডিস্টার্ব হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বেশ, সবাই মিলুন রাধে রাধে। কমিটির ছেলেরা বলল, দেখবেন মাইকে বলল একটা কথা যে আজকের পালা কীর্তন হবে, আসতে মায়েরা এই কথাটি কিন্তু আপনারা কেউ বলবেন না, সবাই শুনবেন। কীর্তনের কি পালা হবে মায়েরা, পালার কথা বলবেন না যে কি পালা হলো। কীর্তনের পালা হয় না, নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কীর্তনের পালা হয় না। কীর্তনে কি হয়? লীলা। বয়স্ক বাবাদের জিজ্ঞেস করুন, দেখবেন পালা বলে না, কি বলেন ওনারা জানেন? লীলা। হ্যাঁ, ভগবানের পালা হয় না। আস্তে বসো বসো, আমি বারবার বলবো কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না এবং কীর্তনটাকে নষ্ট করবেন না। মায়ের কি জ্বালা দেখুন, ছেলের বিয়ে হয় নাই। হ্যাঁ, হবে 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 হবে। হ্যাঁ, মায়ের খুব জ্বালা, এরা সব বরযাত্রী যাবে বলছে। বেশ বেশ বেশ, আপনারা ওঠাবেন না। আচ্ছা বেশ, বাচ্চাগুলোকে একবার চান্স দিয়ে দিন, ছোট বাচ্চা। বেশ ঠিক আছে, ওদেরকে অনীহা করে লাভ নেই। আসো এসো, আর কাউকে আসতে দেবেন না, বারবার বলছে আর কাউকে আসতে দেবেন না। বেশ মায়েরা, যাত্রার পালা হয় নাটকের, এইদিকে এইদিকে এইদিকে, যাত্রার কাউকে উঠতে দেবেন না, এখানে উঠতে দেবেন না। যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, কিন্তু কীর্তনের কোনো পালা হয় না। তবে আমাদের জীবনে দুটো পালা আছে, সবার জানা আছে, জানা আছে তো? একটি আষাঢ় পালা আর একটি, জোরে বলুন। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? যাওয়ারটা। কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। ভাবনা, আমি ঠান্ডা মাথায় বললাম, চঞ্চল নয়, আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে ভয়ে বলছে যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন আপনাদের পুলিন নগরে কেউ যদি মারা যায় মা, তাকে যখন বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যায় আপনার দরজা দিয়ে, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হানা না। আপনারা করেন, আমি করি, কিন্তু প্রণাম করার পর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না, এটা আমরা ভাবি। কিন্তু যিনি মারা গেলেন তিনি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিলেন, আমি শুধু মরি নাই, জগৎকে শিখিয়ে দিয়ে গেলাম, আমাকে দেখে শেখো। তুমি যতই সংসারে লাফালাফি করো, মাতামাতি করো আর মস্তানি করো, একদিন আমার মতো মাচাতে তোমাকে দুলতে দুলতে যেতে হবে। শিক্ষা দিয়ে যায়। আজকে লীলার নাম কি মা? বন্ধুর সঙ্গে বন্ধুর ভালোবাসা। ভগবানকে কেউ বন্ধুরূপে ভালোবাসতে পারেন, ভগবানকে বন্ধুরূপে ভালোবেসেছিল সুদামা ঠাকুর। আজকে লীলার নাম কৃষ্ণ সুদামা। এখানকার কিছু কিছু মা খুব চঞ্চল আছে, কিছু কিছু মা খুব চঞ্চল। বাবারা কিন্তু ভালো আছে, আর অনেক মায়েরাও ভালো আছেন। অনেক জায়গায় দেখা যায় মায়েরা একবার পাক্কা স্থির থাকে। আপনারা ভালো, অবশ্যই কৃষ্ণ ভক্ত মানুষ, খুব ভালো, এত সুন্দর আপনাদের জায়গা। হ্যাঁ, এই জায়গাটা মাহাত্ম্য আছে, তো সেই মাহাত্ম্যের জায়গাতে একবার স্থিরভাবে বসবেন কীর্তন শুনতে। আর কীর্তন শুনতে শুনতে কেউ যদি ঘর 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 করে, মৃত্যুর সময় দেখবেন ওর গলাটা ঘর 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 যদি না করে, করবে ঘর 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 ঘর। এই জন্য ঘর সংসারের কথা যারা ভাবছেন তাদের কিন্তু এই দিকে তাকাবেন। কৃষ্ণকে এই আজ যে নতুন খেলা খেলবো, বলে কি খেলা খেলবো না, 26টা পাতা বট গাছ থেকে পাড়া হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, নিয়ে পাতাগুলোকে এক জায়গায় মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বাঁধা হবে, নিয়ে একটা একটা করে পাতা
তুলবে, যার কপালে ছিদ্র করা পাতাটা পাবে সেই হবে চোর। আর যে চোর সাজবে আমরা 25 জন মিলে তার কাঁধে একবার করে চাপবো, ওখানে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আচ্ছা বলুন তো দেখি, তো কীর্তন তো শুনছেন, আজকে কার কপালে ছিদ্র করা পাতাটা পড়তে পারে? জোরে বলুন, সুদামার না কৃষ্ণ? জোরে বলুন, কার কপালে? দান দান, কেউ বলছে সুদামা, কেউ বলছে কৃষ্ণ। জোরে বলুন, কার? কৃষ্ণ। আচ্ছা, কারা কৃষ্ণ বলছে হাত তুলুন। কৃষ্ণ কারা বলছে হাত তুলুন। আচ্ছা, হাত নামান। সুদামার কারা বলছেন হাত তুলুন। সুদামার? আচ্ছা, কেউ বলে কৃষ্ণ বলছেন। দেখি কার হয়, একটু লক্ষ্য করুন। এখন দেখুন, সবাই লক্ষ্য করুন, পাতাগুলো যখন মেলামেশা করলো এক জায়গাতে, সবাই যখন চোখে পাপড় বেঁধেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, ভক্ত তো আমার চরণ ধরে প্রতিদিন কাঁদে। হরিবল হরিবল। ভক্তের ভগবানের চরণে ভক্ত কি আনন্দ পায়, ওটা তো অনুভব করতে পারি না। আজ আমি ছিদ্র করা পাতাটা কেন নেব জানিস? ভক্তের চরণে হৃদয়ে ধরে দেখব, ভক্তের চরণের মধ্যে কত আনন্দ আছে। শুধু যে ভক্ত ভগবানের চরণে ভালোবাসে তা নয়, তা নয়, ভগবান ভক্তের চরণে ভালোবাসে। কৃষ্ণ সুদামা লীলাটা এত সুন্দর লীলা না, শুনবেন তো আপনার ভেতর একবার ঠান্ডা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যেই না পাতা, এই তুই কি পেয়েছিস? ভালো, তুই কি পেয়েছিস? তোরটা কি পেয়েছিস? আমারটা খুব ভালো। তোরটা কি পেয়েছিস? ভালো পেয়েছি। ভালো পেয়েছিস। আমার এই যা রে, আমারটা তো সিদ্ধ করা বল। আরে কানাই চোর, যেই না বলেছে সবাই মিলে কানাই চোর চোর চোর, কৃষ্ণ বলে চুপ কর। আমি যে নবনী চুরি করি গোয়ালাদের বাড়িতে, বজগোপীদের বাড়িতে, তা চুরিটা কি আমার জন্য করি? যে চুরি করে সেও চোর, যে খাই সেও চোর। তোরা তো চোর, আমাকে চোর বলছিস? বলছে এক কাজ কর, আমার কাঁধে চাপ। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ বলল সুদামা রে, তুই আমার কাঁধে প্রথমে চাপ। সবাই তাকান। সুদামা যেই না কৃষ্ণের কাঁধে চেপেছে, এদিকে তাকাবেন। সুদামা যেই না কৃষ্ণের কাঁধে চেপেছে, একটা পা পিছন দিকে রেখেছে, একটা পা বুকের দিকে রেখেছে। কৃষ্ণ বলছে সুদামা রে, দুটো পা তুই আমার বুকের সামনে রাখ। কৃষ্ণ যেই না সুদামা যেই না কৃষ্ণের বুকের সামনে রেখেছে, কৃষ্ণের দুফোঁটা চোখের জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, তুই কি আমাকে কাঁধে চাপিয়ে, তোর কি ব্যথা হচ্ছে, তাই তোর চোখে জল আসছে? কানাই বলে, সুদামা রে, মানুষ দুবার কাঁদে, আনন্দের সময় আর দুঃখের সময়। আমার এই কান্না আনন্দের কান্না, আমি ভক্তের চরণে বক্ষে ধরতে পেরেছি বলে আনন্দের চোখের জল পড়ছে। সুদামা কৃষ্ণকে বলছে, তুই যখন আমাকে নিয়ে দৌড়ে যাবি, তখন বেশি দৌড়িস না, আমি পড়ে যাব। কৃষ্ণ বলল, সুদামা তুই আমায় জাপটে ধরিস, তোর আর পড়ার ভয় থাকবে না। কৃষ্ণ বলল, যে জন আমাকে একবারে জড়িয়ে ধরতে পারে, তাহলে জনমে জনমে পড়ার ভয়। আজকে তো আপনারা কীর্তন শুনতে এসে, হ্যাঁ আজকে তো কীর্তন শুনতে এসে সব তো ভগবানকে জড়িয়ে ধরেছেন, আপনাদের পড়ার ভয় নাই। ঘরের চিন্তা করছেন কেন? কোনো পড়ার ভয় নাই। অনেকে চিন্তা করছেন ঘর যেতে হবে, কেন ঘরের কথা ভাবছেন? আজকে তো ধরে আছেন, আজ তো পড়ার ভয় নাই। কে বলছে আপনার ঘরে কি হবে? কেন? গোবিন্দকে ধরেছেন, আপনার ভয় কি রয়েছে? মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা কৃষ্ণ সুদামাকে চাপিয়েছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামাকে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালা, আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালা। ওই একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়া ভাই, দাঁড়া ভাই,
দারা ভাই দারা ভাই ও তুই অমন করে ছুটিস না ভাই দাদা ভাই দাদা ভাই অমন করে ছুটিস না ভাই দারা ভাই দারা ভাই আমার করে ছুটিস না ভাই দাদা ভাই দাদা ভাই অপয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ানো ধ্বনি আজ পঙ্কয়াম্ব বিঘ্ন তলে আসিয়া দাঁড়ানো এই কানাই দাঁড়া 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 বলে কেন দেখ দেখ গাছে কত আম পেকেছে পাকা পাকা আম তোকে দেবো কানাই তুই দাঁড়া কৃষ্ণকে না দিয়ে সুদামা পারছে আর খাচ্ছে সুদামা জিজ্ঞেস কর কানাই জিজ্ঞেস কর সুদামা তুই তো খুব স্বার্থপর তুই আমার কাঁধে চেপেছিস আম পেড়ে নিজে খাচ্ছিস সুদামা বলছে আমি আগে খাচ্ছি তারপর তোকে দেবো কেন জানিস কংস মহারাজা খুব দুষ্ট ফলের মধ্যে দিয়ে বিষ লুকিয়ে দেয় আমরা খেলে আমরা মরে গেলে তুই বাঁচাবি আর তুই মরে গেলে তোকে কে বাঁচাবে ভাই যেই না আমটা দিয়েছে ফলটা অমনি সঙ্গে সঙ্গে বলছে আহ কি মিষ্টি ফল কৃষ্ণ খেয়েছে সুদামাকে দিয়েছে সুদামা বলছে তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা উলধ্বনি হতো ও তোরে তো বড় মিঠো আহ লাগে যে ভাই কানা ও তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা ও তোর এত বড় মিঠো লাগে ভাই রে কানা আজ খাইতে বড় সুখ সুখ পায় তাই তোরে তোর এত খায় খাইতে বড় সুখ হরি বল হরি বল হরি বল তাই তো তোরে চোখায় সবাই উলুধ্বনি দিন রে খাইতে পারা ভগবান এঁঠো খাচ্ছে তাই তোরে তোর এত খায় তো বড় সুখ পাই তাই তো তোরে ওরে চোখায় না জানি কি সুদা আছে তুমি কি তোর শোভায় আছে ও যা না জানি কি তোর সুদা আছে ওরে না জানি কি তো শোভায় আছে তোর আধারে অমৃতে এত বড় মিঠো লাগে ভাই রে কানা তোরে তো বড় মিঠো লাগে ভাই রে গানা মায়েরা সবাই তাকান এক সময় কৃষ্ণ সুদামার ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল আপনাদের পুলিননগরে দুটি ছেলে খুব ছোট থেকে বাচ্চা থেকে বন্ধু একটা গরিব একটা বড় লোক সুদামা তো গরিব কৃষ্ণ তো ধনী সবাই তাকান নন্দরাজার ছেলে সবাই তাকাবেন এখন এখানকার যে বড় লোকের ছেলে সে পড়াশোনা করতে কলকাতায় চলে গেল আর গরিবের ছেলেটা এখানে রয়ে গেল বন্ধুটা তার অবস্থা কি হয় কৃষ্ণ চলে গেল মথুরার রাজা হয়ে কংসকে ধ্বংস করবার জন্য এখানে যারা কীর্তন শুনতে এসছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তারা বলুন তো কৃষ্ণ যখন কংসকে মথুরাতে ধ্বংস করেছিল হত্যা করেছিল আচ্ছা বলুন তো কংসকে কৃষ্ণ কি দিয়ে মেরেছিল জোরে বলুন কি দিয়ে মেরেছিল ঘুষি দিয়ে না অস্ত্র দিয়ে জোরে বলুন কি দিয়ে মেরেছিল কিচ্ছু দিয়ে মারে নাই কৃষ্ণকে দেখেই কংস আটকে উঠে মরে গেছিল এদিকে কৃষ্ণকে দেখেই কংস চিন্তা করুন খালি কৃষ্ণ একটা ঘুষি মারা ভান করেছিল কিন্তু মারে নাই ভাগবত পড়বেন দেখতে পাবেন শুধু কৃষ্ণকে দেখেই আটকে উঠে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছিল কে কংস কংস যখন ধ্বংস হয়ে গেল মানে মথুরা রাজা হয়ে গেল কৃষ্ণ তখন কি করলো মা সবাই লোক সুদামা ঘরে বসে কাঁদছে তার মা বলছে সুদামা কিছু খেয়ে নে না আমি খাবো না আমার কানাই কই আমার কানাইকে চাই আমার প্রাণের বন্ধু আমি বন্ধু ছাড়া বাঁচবো না মা আমি কিচ্ছু খাবো না আমার কানাই কই বাবা মনে মনে ভাবছে ছেলে আর বাঁচবে না পাগল হয়ে যাবে কিচ্ছু খাচ্ছে না সবাই কাঁদছে বৃন্দাবনে কেন মথুরায় চলে গেছে কৃষ্ণ সুদামা কেঁদে কেঁদে কি বলছিলেন ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে বজে
বজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ইয়োরে বজের কানরে কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই, আর কি ফিরে আসবে না হয় বৃন্দাবনের মাঝে। ও যে নন্দ রাজা জেলেছে চিতা প্রাণীতে জীবার তরে উচ্চাজি নন্দ রাজা জেনেছি চিতা প্রাণতে জীবন তরে ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে কতর নন্দরণে লয়ে নবনে ফিরছে দারে দারে। বজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরা উলধ্বনি ওরে বজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। উড়ান করে দুঃখে ওরে হরি রাজা হলি মথুরাপুরে মায়েরা কৃষ্ণ সুদামা কংসকে ধ্বংস করে সন্দীপন মুনির আশ্রমে ভর্তি হলেন। একটা কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গা আছে, ওখানে কিন্তু সন্দীপন মুনির আশ্রম বিশ্ববিদ্যালয়, যেটাকে এখন বিশ্ববিদ্যালয় বলা হয়, ওটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়। ওটাকে বিদ্যাশ্রম বলা হতো, বৃদ্ধাশ্রম না বিদ্যাশ্রম। যদি উজ্জয়িনী কেউ যান, ওখানে তিনটে জিনিস দেখতে পাবেন। ওখানে মহাকাল শিবের মন্দির দেখতে পাবেন, এবং সেই শিবের মন্দিরে আশ্চর্য জিনিস দেখবেন যে শ্মশান ঘাটে ছাই এনে ভোরবেলায় সেই ছাই দিয়ে চিতাভস্য দিয়ে ওখানে মঙ্গল আরতি হয়। আবার দেখবেন কালিদাস ঠাকুর, যে কালিদাসের নাম শুনেছেন, ওই কালিদাস কিন্তু মা কালী ভক্ত ছিলেন। এই মা কালীর, ওই মা কালীর সেবিত বিগ্রহ ওখানে দেখতে পাবেন। নবগ্রহের মধ্যে একটা গ্রহ আছে মঙ্গল গ্রহ, ওই মঙ্গল গ্রহের মন্দির ওখানে আছে, তার পুজো হয় ওইখানটাতে। ওইখানে কিন্তু সন্দীপন মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম দুজনের শিষ্য হয়ে গেছে। এখন সন্দীপন, সবাই লক্ষ্য করুন, সুদামার বাবা মনে মনে ভাবলো তাকে নিয়ে যেতেই হবে, বলে ছেলে আমার পাগল হয়ে যাবে। সুদামাকে নিয়ে চললো কোথায়? উজ্জয়িনীতে সন্দীপনের আশ্রমে। সবাই মিলে একটু নিজে নিজে গুরুদেবে একটু মানে কি করবো, সবাই মিলে গুরুদেবে একটু স্মরণ করবেন। চলে যাচ্ছে কে কে না, সুদামা এবং তার বাবা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, আজ জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। আজ জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। জয় গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। পূজা যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময় জয় মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়। আজ মাতা গুরু পিতা গুরু গুরু জয় সর্বময়। মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়। পূজা যে মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময় জয় আধার থেকে আলোর গুরু গুরু দয়াময়। আজ আধার থেকে আলো গুরু গুরু দয়াময়। জয় আধার থেকে আলোর গুরু গুরু দয়াময়। আদি আধার থেকে আলো গুরু তুমি সর্বময় গুরু জয় 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 গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় আপন আপন গুরুদেব কি, জয় আপন আপন গুরুদেব কি। আমি করি তার সর্বনাশ, যে আমাকে যত ভালোবাসে তাকে তত ধাক্কা মারি। এইদিকে
যে খুব ভক্ত হয় তার চাল ফুটে জল পড়ে, রাধে রাধে। যে খুব ভক্ত হয় তাকে অভাবে পড়ে কাঁদতে হয়, যে মস্তানি করে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তার কিছু হয় না। কেন? ভগবান জন্মের পরে মানুষকে দুটো কলসি দিয়েছে, একটি পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, ওদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো তাদের মৃত্যু হবে, কেউ দেখবে না। আর যারা কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে লাভ। এই জন্য মায়েরা, হ্যাঁ হ্যাঁ, যে পড়াশুনো করে মায়েরা, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা, আস্তে আস্তে, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয় না। সবাই লক্ষ্য করুন মায়েরা। এইবার বললো, যে করে আমার স্বামী পরীক্ষা। এই কি সুদামা, সুদামা, কৃষ্ণ বলল, তুই আমাকে কেমন ভালোবাসিস রে? সুদামা বলল, কানাই রে, পৃথিবীর সব চাইতে তোকে বেশি ভালোবাসি। ওরে কানাই রে, পৃথিবীর সব চাইতে তোকে বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। তুই যে আমার প্রাণের বন্ধু, তুই যে আমার প্রাণের বন্ধু। সবাই তাকান। সুদামা যেই না বলেছে তুই আমার প্রাণের বন্ধু, কৃষ্ণ বলল, এইটা একটা সুযোগ। সুদামা সকালবেলায় গুরুমানা নারকেলের নাড়ু করছিল, আমার জিভ থেকে জল পড়ছিল, একটা নাড়ু খেলে ভালো হয়। এই দেখ, রান্নাঘরে কৌটোর ভেতরে একটা নাড়ু রাখা আছে। সুদামা তুই চুরি করে আনতে পারবি? এই কানাই, আমি জীবনে কোনদিন চুরি করি না, চুরি করতে পারবো না। তুই যে কিছুক্ষণ আগে বললি তুই নাকি আমার প্রাণের বন্ধু, তুই নাকি আমার জন্য প্রাণ দিতে পারিস, তুই কি নাড়ু চুরি করতে পারিস না? না না না, তুই যা বলবি বলবি, আমি চুরি। আমার গুরুমা দেখলে কি বলবে বলতো? কৃষ্ণ বলল, তোর কোনো চিন্তা নাই, গুরুমা তো স্নান করতে গেছে, আর গুরু বাবা মন্দিরে বসে আছে, আমি আছি পাহারা দিয়ে, তোর কোনো। সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যদি পাহারা দেয়, তবে ধরার ক্ষমতা কারো আছে নাকি? সে যদি নিজে না ধরিয়ে দেয়, সবাই তাকান, সে যদি নিজে না ধরিয়ে দেয়, তবে ধরার কারো ক্ষমতা আছে নাকি? সুদামা বাড়ির ভেতরে ঢুকেছে, পা ফেলে ফেলে রান্নাঘরে একটা একটা করে নাড়ু চুরি করেছে। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। হঠাৎ যখন গুরুমা স্নান করেছে, কৃষ্ণ বলল, গুরুমা তাকিয়ে দেখো কে তোমার নাড়ু চুরি করছে। গুরুমা, গুরুমা, তুমি আমাকে চোর বলো? তাকিয়ে দেখো কে তোমার নাড়ু চুরি করছে। তাকিয়ে দেখো কে তোমার নাড়ু চুরি করছে। সব নাড়ুকে আমি চুরি করি। ওই দেখো তোমার নাড়ু চুরি, ওই দেখো ধরা পড়ে গেছে, ওই দেখো দাঁড়িয়ে আছে চোরের মতো। মঙ্গলে ভেবে দেখো 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 কেমন দাঁড়িয়ে আছে, চুরি করছে দেখো। আর প্রমাণ ওর হাতে নাড়ু আছে। গুরুমা, সুদামা, আরে তুমি কাণ্ড দেখো গুরুমা। এই যে দেখান, কৃষ্ণ নিজে ধরিয়ে দিল, গুরুমা তুমি আমাকে চোর বলো, দেখো কে নাড়ু চুরি করছে। সুদামার চোখে ফোঁটা ফোঁটা জল। কানাই, তুই আমাকে চোর সাজালি? তুই বললি তোর জন্য আমি নাড়ু চুরি করতে যাব, তুই ধরিয়ে দিলি আমাকে, আমি গুরুমায়ের কাছে। গুরুমা বলল, হতভাগা কোথাকার, তুই আমার নিজের চোখে ধরা পড়েছিস, তুই চোর। আমার ছেলে মধুমঙ্গল মারা গিয়েছিল, দেখতে তুই মধুমঙ্গলের মতো, আমি ভেবেছিলাম আমার মধুমঙ্গলকে ফিরে পেয়েছি, তুই আমার সঙ্গে প্রতারণা করলি, তুই দূর হয়ে যা, তুই হতচ্ছাড়া, দূর হয়ে যা, আর কোনদিন বাড়িতে আসবি না। গুরুদেব সন্দীপনমণি ছুটে এসে বলল, শোনো, দাঁড়িয়ে দিও না, ওকে তাড়িয়ে দিও না, নিশ্চয়ই কেউ ওকে বলেছে বলে চুরি করেছে, আমার সুদামা চুরি করতে পারে না। কৃষ্ণ ইশারা করে বলছে, সুদামা বলে দে, বলে দে আমি চুরি করি, আমি বলেছি, বলে দে, বলে দে। সুদামা কোনো মতে বলছে, আর কৃষ্ণ ইশারা করছে, আরে বলে দে না যে আমার জন্য চুরি করেছে, বল বল বল। কৃষ্ণ কিচ্ছু বলছে না, সুদামা কিচ্ছু বলছে না। গুরু বাবা বলছে, তুই আমার পায়ে হাত দিয়ে বল, তুই চুরি করিসনি? না, আমি চুরি করেছি। চুরি তো করেছিস, তুই নিজের জন্য করিসনি? আমি নিজের জন্য করেছি।
দূর হয়ে যা, অভিশাপ দিলাম। তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তো সারা জীবন অভাব রয়ে যাবে। কৃষ্ণ বলল, সুদামা একবার আমার কথা বললি না ভাই? সুদামা বলল, কানাই। বলে কি, তুই যদি আমি হোস, আমি যদি তুই হোস, আমি শুধু তোর জন্য চুরি করিনি, আমি তো আমার জন্য করেছি। তুই যে আমার প্রাণের বন্ধু রে ভাই, তুই যে আমার। চলে যাচ্ছে সুদামার কাছ থেকে, কৃষ্ণ চলে যাচ্ছে, সুদামাকে ধরছে বারবার। সুদামা বলছে, আসবি না, আমি কথা দিলাম, তুই আমাকে চোর সাজালি, আমি চোর হয়ে গেলাম, গুরুদেব অভিশাপ দিল, আমি কাঙ্গাল হয়ে যাব, ভিখারি হয়ে যাব, কিন্তু তোকে কথা দিলাম, আমি যদি খেতেও না পাই, না খেয়ে মরে যাই, তবু তোর কাছে জীবনে কোনদিন হাত পাতবো না, আমার অভাবের কথা তোকে জীবন আমি বলবো না। কানতে কানতে সুদামা যাচ্ছে আর বলছে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, নাচে নানি পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। বলো বলো কানাই, তোকে কেউ চিনতে পারে না ভাই, তোর লীলা কেউ বুঝতে পারে না। এই কি তোমার নিজের, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি নাচে নানি পরে। বলো বলো কে তোমায় চিনতে পারে, তুমি না চিনলে পারে। তুমি কাউকে হাসাও, কারে বা কাঁদাও, তুমি কাউকে হাসো, আরে বা কাঁদো। কাউকে হাসাও, কারে বা কাঁদাও। তুমি কারে বা হরি বল। তুমি কারে বা কাঁদাও, কারে বা কাঁদাও, তুমি কারে বা কাঁদাও। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না নাচে নানি বলো পরে। বলো কে তোমায় চিনতে পারে, তোমায় না চিনলে